হ্যালো ফ্রেন্ডস, সকলকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি নতুন আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব আজ। আগের ভিডিওতে আপনারা আপনাদের অনেক প্রবলেম জানিয়েছেন, সকলেই যথেষ্ট চিন্তায় রয়েছেন। আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো আজকে দেবার চেষ্টা করব এবং আরও একটি বিশেষ অর্ডার গত 4 জুলাই, এই অর্ডারটা আমরা দেখতে পাচ্ছি, মাইনিউটস অফ দ্য মিটিং অন অন্নপূর্ণা যোজনা চেয়ার্ড বাই দ্য চিফ সেক্রেটারি অন 4 জুলাই 2026। তো এটা নিয়ে আমার কনফিউশন ছিল যে এটা কি অথেন্টিক অর্ডার নাকি এটা অথেন্টিক নয়। সেজন্য এটা নিয়ে আমি কোনো ভিডিও বানিয়েছিলাম না, কারণ আমি আমার ভিউয়ার্স বন্ধুদের ভুল তথ্য পরিবেশন করতে চাই না। কিন্তু আপনারা হয়তো অনেকেই সোশ্যাল মিডিয়াতে এই অর্ডারটি দেখে নিয়েছেন এবং আমিও অনেক ঘাঁটাঘাঁটি করেছি এটা নিয়ে। প্রথমেই বলি, অনলাইনে ঘেটে ঘেটে কোনো সাইটেই আমি এটা এখনও পাইনি। আপনাদের জানা থাকলে আপনারা জানাতে পারেন। তবে কিছু বিশ্বস্ত দৈনিক পত্রিকায় এই অর্ডারটা লেখা রয়েছে, সেজন্য আমি এটা নিয়ে ভিডিও বানাচ্ছি। দেখুন, দ্য টাইমস অফ ইন্ডিয়ায় গত 5 জুলাই অর্থাৎ গতকাল এই অর্ডারটা নিয়েই লিখেছে, স্টেট টু রিভিউ রিজেক্টেড অন্নপূর্ণা অ্যাপ্লিকেশান। অর্থাৎ ওই মিনিটস অফ দ্য মিটিংয়ে যা যা রয়েছে সেই সমস্ত কিছুই এই পত্রিকায় লেখা রয়েছে। তারপর মিলেনিয়াম পোস্ট, এইটাতেও এই পোস্টটাই লেখা রয়েছে। সৌমিত্র নন্দী 5 জুলাই সন্ধ্যায় এটা পাবলিশ করেছে তাদের পত্রিকায়। আজকের ভিডিওতে আমি অর্ডারটি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের বুঝিয়ে দেব এবং আমার নিজস্ব কিছু অভিমত আপনাদের জানাবো। তারপর পেমেন্ট ফেলিওর, আন্ডার এনকোয়ারি, আন্ডার প্রসেস, আপনারা অত্যন্ত ভোগান্তির মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনাদের জন্য সত্যিই দুঃখিত। আপনাদের কি করা উচিত সেগুলোও আমি বুঝিয়ে দেব। ভিডিওটি একটু দীর্ঘ হতে চলেছে, আপনারা ধৈর্য ধরে দেখলে যথেষ্ট উপকৃত হবেন। চলুন শুরু করি। আমি বাংলাতে একদম লাইন বাই লাইন বুঝিয়ে দেব। এ রিভিউ মিটিং অন অন্নপূর্ণা যোজনা পোস্ট বেনিফিট ডিস্ট্রিবিউশন ওয়াজ চেয়ার্ড বাই দ্য চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাট নবান্ন টুডে। অর্থাৎ সেদিন মানে 4 জুলাই নবান্নতে এই মিটিংটা, রিভিউ মিটিং ডাকা হয়েছিল পোস্ট বেনিফিট ডিস্ট্রিবিউশন নিয়ে, এবং তার সভাপতিত্বে ছিলেন চিফ সেক্রেটারি। তারপর দেখুন, এসিএস প্রিন্সিপাল সেক্রেটারিজ ওয়ার প্রেজেন্ট, অর্থাৎ তারা উপস্থিত ছিলেন। অনারেবল এমআইসি ইউডি অ্যান্ড এমএ ডিপার্টমেন্ট অ্যান্ড অনারেবল এমওএস ডাব্লিউসিডি অ্যান্ড এসডব্লিউ কমিশনার কেএমসি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসডিও ভিডিওজ ওয়ার প্রেজেন্ট ইন দ্য ভার্চুয়াল মোড। মানে সকলেই উপস্থিত ছিলেন এবং ডিএম এসডিও ভিডিও তারা ভার্চুয়াল মোডে অনলাইনে উপস্থিত ছিলেন। এইবার মূল বিষয়ে আসি। 1 নম্বর, out of 1.62 crores applications received, 1.22 crores applications have been approved and 27.83 lakh forms have been provisionally rejected based on certain exclusion criteria like the family pays income tax, possesses more than 3 rooms, possesses GST IN etc. বাংলায় দেখুন কি বলছে। মোট 1.62 কোটি আবেদন জমা পড়েছিল। এর মধ্যে 1.22 কোটি আবেদন অনুমোদিত হয়েছে, মানে কতটা হয়নি, 27.83 লক্ষ আবেদন প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে। বাতিলের কারণগুলোর মধ্যে তারা দেখিয়েছে পরিবারের সদস্য আয়কর প্রদান করেন। এখানে শুধুমাত্র ইনকাম ট্যাক্সের কথা বলা হয়েছে, পি ট্যাক্স নয়, মানে প্রফেশন ট্যাক্স নয়, অনলি ইনকাম ট্যাক্স। তারপর এটা নিয়ে অনেকে কিন্তু কনফিউশন হচ্ছেন, বাড়িতে 3টির বেশি কক্ষ রয়েছে কিনা। এটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট বিষয়। আসলে এআইয়ের মাধ্যমে চেক করার কারণে হয়তো তারা 3টির বেশি ঘর দেওয়ার, মানে যারা দিয়েছেন তাদেরগুলো রিজেক্ট করে দিয়েছে। এটা নিয়ে একটু ভাবা দরকার। যাদের জনসংখ্যা বেশি বাড়িতে, তারা গরিব মানুষ হলেও তাদের ক্ষেত্রে 3টির বেশি ঘর থাকবে, এটা স্বাভাবিক। তাই এটা নিয়ে নতুন নির্দেশিকা আসা উচিত। প্রাথমিকভাবে এটা কিন্তু ক্যান্সেল করে দিয়েছে। তারপর জিএসটি আইন রয়েছে কিনা, তারপর অন্যান্য নির্ধারিত অযোগ্যতার মানদণ্ড। Now all such provisionally rejected cases need to be compulsorily inquired at the field level and recommendation on and every case needs to be uploaded at the portal. এই প্রাথমিকভাবে বাতিল হওয়া প্রতিটি আবেদন ক্ষেত্র পর্যায়ে অর্থাৎ ফিল্ড লেভেল বাধ্যতামূলকভাবে যাচাই করতে হবে এবং প্রতিটি মামলার সুপারিশ পোর্টালে আপলোড করতে হবে।
অর্থাৎ যেগুলো রিজেক্ট হয়েছিল আন্ডার এনকোয়ারি রয়েছে সবগুলোই, মানে যেগুলো বাতিল হয়েছিল সেইগুলোর ফিল্ড ভিজিট হবে এবং সেইগুলো খতিয়ে দেখা হবে। কিন্তু আমার প্রশ্ন হলো, যারা অলরেডি অনেকে ভুল তথ্য দিয়ে পেয়েছেন তাদেরগুলো কি তাহলে দেখা হবে না? অবশ্যই দেখা উচিত, এবং পরবর্তীতে হয়তো সব কিছু নিয়েই ফিল্ড ভিজিট হবে। তাহলে যাদের বাতিল হয়েছে তাদেরগুলো প্রথমে ফিল্ড ভিজিট হবে এবং সেগুলো পোর্টালে আপলোড করতে হবেই। This exercise of field level inquiry and uploading in the portal should start from 5th July 2026 onwards. Within 7 days, this activity needs to be completed so that no eligible beneficiary remains excluded and their benefit may be transferred to their Aadhaar linked bank account. এই যাচাই কার্যক্রম অর্থাৎ ফিল্ড লেভেল এনকোয়ারি এটা 5ই জুলাই 26 থেকে শুরু হবে, মানে অলরেডি শুরু হয়ে গেছে। 7 দিনের মধ্যে সম্পূর্ণ করতে হবে। খুবই ভালো উদ্যোগ, যাতে কোনো প্রকৃত যোগ্য উপভোক্তা বাদ না পড়েন এবং তাদের আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে সুবিধার অর্থ পাঠানো যায়। এটা খুবই ভালো স্টেপ, মানে কেউ যোগ্য উপভোক্তা যেন কেউ না বাদ যায়, এটা সরকারকে মাথায় রাখতে হবে, এটাই জানিয়েছে তারা। এবং তাদের টাকাও যেন ব্যাংকে পৌঁছে যায়, এটা খুব গুরুত্বপূর্ণ। নাম্বার দেখুন, দ্য অফলাইন ফর্মস রিসিভড অ্যাট JKS অ্যান্ড আর্লিয়ার নিড টু বি ডিজিটাইজড ইফ নট অলরেডি ডান। মানে JKS এর সময় যখন অফলাইন ফর্মগুলো জমা পড়েছিল সেগুলো খুবই কম সময়ের মধ্যে সেগুলো ডিজিটাইজ করতে হবে যদি না করা হয়ে থাকে। কেস শুড বি এনকোয়ার্ড অ্যান্ড আপলোডেড উইথ রেকমেন্ডেশন অফ অ্যাপ্রুভাল অর রিজেকশন উইথ রিজনস। This is of utmost importance as many offline applicants remain deprived from the benefit. This exercise should be completed by 10th July positively. প্রতিটি আবেদন যাচাই করে অনুমোদন বা বাতিলের সুপারিশ যথাযথ কারণসহ পোর্টালে আপলোড করতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেক অফলাইন আবেদনকারী এখনও এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। এই কাজ অবশ্যই 10ই জুলাই 2026-এর মধ্যে সম্পন্ন করতে হবে, মানে তারা টাইম লাইন বেঁধে দিয়েছে, 10ই জুলাইয়ের মধ্যে এটা কমপ্লিট হবে। 3 নম্বর দেখুন, NIC will develop a system in the existing portal for receiving further claims and objections from the applicants, which would also be duly inquired into and uploaded. বর্তমানে পোর্টালে আবেদনকারীদের আপত্তি এবং অতিরিক্ত দাবি গ্রহণের জন্য NIC একটি নতুন ব্যবস্থা তৈরি করবে। সেই দাবিগুলিও যথাযথভাবে যাচাই করে পোর্টালে আপলোড করতে হবে, অর্থাৎ প্রত্যেকের যে অবজেকশন বা ক্লেম থাকবে সেটা সেই পোর্টালে জানানো যাবে। ইট ওয়াজ রিইটারেটেড দ্যাট দ্য এক্সারসাইজ অফ ডিজিটাইজিং অফলাইন ফর্মস, এনকোয়ারি অফ দ্য প্রভিশনালি রিজেক্টেড কেসেস অ্যান্ড আপলোডিং দ্য রেকমেন্ডেশনস শুড বি কমপ্লিটেড উইদিন 10/7/2026। অর্থাৎ আবারও নির্দেশ দেওয়া হয়েছে যে অফলাইন আবেদন ডিজিটাইজেশন, প্রাথমিকভাবে বাতিল হওয়া আবেদনগুলির ফিল্ড ভিজিট এবং সুপারিশ পোর্টালে আপলোড, সমস্ত কাজ মানে যা যা রয়েছে সব কিছু 10ই জুলাই 2026 শুক্রবারের মধ্যে সম্পূর্ণ করতে হবে। মানে বুঝতেই পাচ্ছেন, শুক্রবারের মধ্যে সমস্ত পেন্ডিং কাজ কমপ্লিট হয়ে যাবে। In case there is any bank related failure, any other related issue, the district administration should proactively take up the matter with the banks so that the problem of payment failure can be addressed. তাহলে বুঝতে পারছেন, এইখানে পেমেন্ট ফেলিওরের ব্যাপারে সঠিক গাইডলাইন দিয়ে রেখেছে একদম। মানে যদি কোনো ব্যাংক সংক্রান্ত সমস্যা বা আধার সংক্রান্ত সমস্যা থাকে তবে জেলা প্রশাসনকে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ করে পেমেন্ট ফেলিওর সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে। The Department of WCD and SW should also take it up with nodal bank. মানে বলছে WCD মানে ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, মানে শিশু এবং নারী সুরক্ষা, আর SW হলো সোশ্যাল ওয়েলফেয়ার, অর্থাৎ মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরকে নোডাল ব্যাংকের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে, তাদেরকেও যুক্ত হতে হবে। 6 নম্বর, HMOS WCD SW ডিপার্টমেন্ট ওপাইন দ্যাট, মানে তারা তাদের মতামত রেখেছে, তারা জানিয়েছেন
though a large number of beneficiaries have already received, যদিও বেশিরভাগ অংশটাই টাকা পেয়ে গেছেন মানে বেনিফিটস পেয়েছেন, there are several cases where further inquiry is needed immediately to ensure that no eligible beneficiary is deprived of her entitlement. অর্থাৎ বলছে বেশিরভাগ জনকেই দেওয়া হয়েছে, তবুও যে কজন বঞ্চিত রয়েছেন, যে সমস্ত উপভোক্তা, তাদের জন্য ইমিডিয়েট তাদের পাওয়ার ব্যবস্থা করে দিতে হবে যাতে তারা বঞ্চিত না হন। ইট ওয়াজ অলসো ডিরেক্টেড দ্যাট অল ফর্মস শুড বি কম্পালসারিলি এনকোয়ার্ড ইনটু অ্যান্ড কমেন্ট শুড বি আপলোডেড so that no ineligible beneficiary figures in the list and no eligible beneficiary is excluded. তার মানে বলছে আরও নির্দেশ দেওয়া হচ্ছে যে সমস্ত ফর্ম বাধ্যতামূলকভাবে তদন্ত করা হবে এবং সেগুলো আপলোড করা হবে এবং সেখানে কমেন্টও লেখা হবে যাতে কোনো রকম অযোগ্য প্রার্থীরা যেন লিস্টে না থাকে, কোনো যোগ্য উপভোক্তা যেন বাদ না যায়। মানে তারা বারংবার বলছেন যে প্রত্যেকেই পাবেন, যারা যোগ্য তারা প্রত্যেকেই পাবেন। এবার এই যোগ্যতার মাপকাঠিটা এইটার ব্যাপারে আরও পরিষ্কার হতে হবে সবাইকে। তারা যদি একদম অফিসিয়ালি নোটিফিকেশান জারি করে জানিয়ে দেয় যে এই যোগ্যতা রয়েছে, তাহলে সবচেয়ে ভালো হয়। তারপর তারা লিখেছে দ্য নেক্সট রিভিউ মিটিং উইল বি হেল্ড অন 1 আগস্ট 2026। আবার নেক্সট এই মিটিং কবে হবে তাদের? 1 আগস্ট 2026-এ। তারা আবার তারপর আলোচনার মাধ্যমে দেখবে কাজ কতটা এগিয়েছে। সমস্ত কিছুই ঠিক লেগেছে, কিন্তু ক্রাইটেরিয়াগুলো নিয়ে অনেক কোশ্চেন আছে। ক্রাইটেরিয়াগুলো কোনটা হওয়া উচিত কোনটা হওয়া উচিত নয়, এই সবগুলো নিয়ে সরকার যদি একটা নির্দেশিকা জারি করে তাহলে প্রত্যেকটা মানুষ স্থির হতে পারে এবং তারা বুঝতে পারে যে কারা পাবে এবং কারা পাবে না। তাই এই বিষয় নিয়ে প্রত্যেকেরই দুশ্চিন্তার অবসান হলো না। তো আমি নেক্সট কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদের জানাবো। আপনারা এটা মাথায় রাখুন যে 10 তারিখের মধ্যে তারা সমস্ত কাজ কমপ্লিট করে ফেলবে এবং 11 থেকে 12 তারিখের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, এটা আপাতত ধারণা করা হচ্ছে। তবে এর মধ্যে যদি নতুন নির্দেশিকা আসে সেটাও আমি আপনাদের জানিয়ে ব্যাখ্যা করে বুঝিয়ে দেব। ধন্যবাদ। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।